নমস্কার, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিফটির অ্যানালিসিস এবং প্রেডিকশন লেভেলের এই ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই আমরা দেখব যে আজকে যে মার্কেটটা হলো, সেই মার্কেটটা যে অ্যানালিসিস আমি কালকে দিয়েছিলাম, প্রেডিকশন লেভেলগুলো দিয়েছিলাম, সেটা কাজ করেছে কিনা। এবং তারপর দেখব বড় টাইম ফ্রেম থেকে ছোট টাইম ফ্রেমে ধীরে ধীরে এর অ্যানালিসিস দেখব এবং দেখব যে কি হতে পারে। তো চলুন প্রথমে আমরা চার্টে দেখি। দেখুন 15 মিনিটের চার্টে লাগানো রয়েছে আপনার নিফটি 50 চার্ট। তো আমরা যদি এমনি সিম্পল প্রাইস অ্যাকশনকে একটুখানি দেখার চেষ্টা করি, তাহলে দেখতেই পারি যে আগের দিনে একটি টপ তৈরি করে সেখান থেকে নিচে নেমেছে এবং আজকেও ধীরে 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 সেই জায়গাটাতে তুলে নিয়ে গেছিল এবং ডবল টপ একটি জায়গাতে তৈরি করে সে কিন্তু ব্রেকডাউন করেছে। তো এটি হচ্ছে ঘটনা এবং এখানে দীর্ঘদিন যে সময় কাটাচ্ছিল, দীর্ঘ সময় যে সময় কাটিয়েছে 15 মিনিট টাইম ফ্রেমে, সেটিকে যখন ব্রেক করে তখন ধীরে 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 সে নিচের দিকে চলে যায়। তো পরিষ্কার সেলন রাইজ এর মার্কেট ছিল আজকে, কিন্তু আমাদের যে প্রেডিকশন লেভেল, সেই প্রেডিকশন লেভেল অনুযায়ী কাজ করেছে কিনা দেখবার জন্য সুররঞ্জন আলটিমেট বলে যে ইন্ডিকেটারটি আছে, যেটি আপনার প্রেডিকশন লেভেলগুলোকে ধরে রাখে, তো সেই ধরে রাখা ইন্ডিকেটরটি আপনাদের চোখের সামনে রয়েছে। দেখুন দেখুন আপনারা জানেন যে আমি বলেছিলাম আলাদা কালার যেটা, সেটা হচ্ছে প্রবাবল জোন। তো এটি কিন্তু আলাদা কালার, এটা প্রবাবল জোন, প্রবাবল রিভার্সাল জোন। মার্কেট শুরু হওয়ার পরে নিচের দিকে আসে, এক্স্যাক্টলি দেখুন এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যায়, কিন্তু যখন প্রবাবল রিভার্সাল জোনে আসে, 6-7 লেভেলে আসে, সেখান থেকে কি করে মার্কেট ফল করে সেখান থেকে ঘুরতে পারে। তো ঘুরেছে, লম্বা টাইম ফ্রেমে কাউকে সময় দেয়নি। এটাও তো একটা প্রবাবল রিভার্সাল জোন ছিল, তাকে মানেনি, তাকে কিছুটা মেনেছে। এখান থেকে কিন্তু মার্কেট ঘুরে যাবার কথা, কিছু পয়েন্ট কিন্তু দিয়েছে। তারপরেও দেখুন আবার নিচে নেমেছে, এখান থেকে একটা বাইং আসার চেষ্টা এসেছে। যেহেতু এই জোনটা প্রবাবল রিভার্সাল জোন বলে বারবার করে বাইং আসার চেষ্টা করেছে, কিন্তু বিয়ারিশ ভাব এত বেশি যে মার্কেটকে নিচের দিকে গেছে। ওপরের দিকে যখন নিয়ে যাচ্ছিল, তখন দেখবেন যে একটা ক্লাউড আছে যেটা ব্ল্যাক কালারের হয়ে গেছে, অর্থাৎ পিওরলি এটা কিন্তু বিয়ারিশ। সে কিন্তু সেখান থেকেই দেখুন এক্স্যাক্টলি কী করেছে, ধাক্কা খেয়েছে, আবার তোলার চেষ্টা করেছিল। এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করেছে। আমি যদি খুব বেশি বড় করি তাহলে আপনারা দেখতে পাবেন, দেখুন কি হয়েছে, ক্লাউড আছে এবং এখানে একটি লেভেল আছে। সুতরাং এটি একটি স্ট্রং রেজিস্ট্যান্স জোন, এখান থেকে ধাক্কা খেয়ে নিচের দিকে এসেছে। একটা লেভেল থেকে আর একটা লেভেল পর্যন্ত আপনার হচ্ছে টার্গেট। তো এরপরেও লেভেল আছে, কিন্তু সেটা এই ইন্ডিকেটরটিতে নেই। যখন আপনাদের প্রেডিকশন লেভেল দেওয়া হয়েছিল সেখানে দেওয়া আছে, কারণ এখানে আমি 1টি 2টি 3টি 4টি রিভার্সাল জোনকে দিয়েছি এবং এর বেশি দিইনি। যদি আমরা সেল দেখতে চাই, দেখতে পারেন এর উপরটা আমরা গেলাম। এখানে যাবার পরে দেখুন ইন্টারমিডিয়েট সেল সিগন্যাল, এটা যদি অন করা হয় তাহলে দেখুন সেল সিগন্যাল ইন্টারমিডিয়েট দেবে এই পর্যন্তই। এগুলো ইন্টারমিডিয়েট লেভেলস, এর পরে কিন্তু আমি আর দিইনি, কারণ আমার মনে হয়েছিল যে একদিনে এটা যথেষ্ট। এর নিচে চলে গেলে পরে আমরা আর কিছু ভাববও না। তো যাই হোক, কিন্তু প্রেডিকশন যেখানে দেওয়া হয় সেখানে কিন্তু এই লেভেল পর্যন্ত দেওয়া হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রেডিকশন অনুযায়ী একটা লেভেল থেকে আরেকটা লেভেলে কাজ করেছে এবং ক্লাউডটা কি সুন্দরভাবে সাপোর্ট দিয়েছে, রেজিস্ট্যান্স দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ যখন আমি প্রেডিকশন লেভেলগুলো দেব, আপনারা নিজেদের চার্টে লাগাতে পারেন এবং অনুযায়ী ট্রেড করতে পারেন। তো চলুন এরপরে আমরা মান্থলি ক্যান্ডেলে দেখি। মান্থলি ক্যান্ডেলে এমন কিছু পরিবর্তন ঘটেনি, কালকে যেমন ছিল এখান থেকে সাপোর্ট নেওয়া আছে, একটুখানি নিচে নেমেছে, আর কিছু নেই। নতুন করে এখানে আর কিছু বলার নেই। যেখানে আমরা উইকলি ক্যান্ডেলে দেখি, উইকলি ক্যান্ডেলে কি দেখতে পাচ্ছি, উইকলি ক্যান্ডেলে নিফটি 50 কিন্তু একটি জায়গাতে এখনও সপ্তাহের একদিন বাকি আছে, কালকের দিনটা শুক্রবার, এখানে কি নিয়েছে, সাপোর্ট নিয়েছে। যে ট্রেন্ড লাইন আঁকা হয়েছে সেই ট্রেন্ড লাইনে, পুরনো ট্রেন্ড লাইন থেকে কিন্তু আপাতত সাপোর্ট নিচ্ছে। এখন এরা তুলে নিয়ে গেছিলো বায়ার্সরা এবং ঠিক সেই জায়গাতে ওরা নামিয়ে এনে দাঁড় করিয়ে রেখেছে। এখানে একটা বড় লড়াই হবে। ইনফ্যাক্ট এখানে একটি লড়াই চলছিল। মার্কেটকে যদি কাছ থেকে দেখে দেখেন, আজকে একটা বায়ার্স আর বিয়ার্সদের
মধ্যে একটা বড় লড়াই চলছিল। এখন এখানে এখানে কিন্তু এমন মোড়ে একটি দাঁড় করিয়ে রেখেছে এরই সূক্ষ্ম সুতোয়। এখন দেখুন কালকে যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায় তাহলে এটা তখন রেজিস্ট্যান্স হয়ে যাবে, আর উপরে যদি তুলতে পারে এটা তখন সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি এটা উইকলি ক্যান্ডেল, রাশিয়া ইউক্রেনের মধ্যে ভালো রকম যুদ্ধ আবার শুরু হয়েছে, জানি না কতখানি প্রভাব পড়বে কী সমস্যা, কিন্তু এখনও পর্যন্ত এই যখন মার্কেট উপরে পড়েছে, মার্কেট উপরে পড়ে একটা সাধারণভাবে একটা পুলব্যাক হয়, একটা উপরের দিকে গেছে, কিন্তু এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, সেই রেজিস্ট্যান্স থেকে ধাক্কা খেয়ে কিন্তু আবার নিচের দিকে নামছে। হতে পারে বড় প্লেয়ার্স এখান থেকে সাপোর্ট নিয়ে আবার তুলে নিয়ে গেল, সেটা আমরা দেখবো যে কি হচ্ছে, কোন জায়গাতে ওপেন হচ্ছে, তারপর নির্ভর করছে এটা উইকলি টাইম ফ্রেমে। ডেলি টাইম ফ্রেমে দেখুন আগে থেকে আমাদের আঁকা আছে, এবং আপনারা জানেন যে এই যে চারটে পরপর ওপরের টপ তৈরি হচ্ছে, অর্থাৎ এই লেভেলটা কিন্তু ভাঙতে পারছে না। দেখুন যে ব্লু লেভেল আছে, সেই ব্লু লেভেলটা কিন্তু ভাঙতে পারছে না। আমি এক্সটেন্ড করিনি, কারণ হচ্ছে আমি যখন ইন্ডিকেটারটি লাগাবো ইন্ডিকেটার থেকেই পাওয়া লাইনটা এক্স্যাক্টলি সেখান থেকেই ধাক্কা খেয়ে কিন্তু আজকে নেমেছে। একবার চেষ্টা করেছে পারেনি, আবার চেষ্টা করেছে পারেনি, আবার চেষ্টা করেছে পারেনি, আবার চেষ্টা করতে গেছে, এখান থেকে বিয়ার্সরা নিজেদের পাওয়ার দেখিয়েছে। একটা বড় ক্যান্ডেলে এর যে সাপোর্ট জোন ছিল সেই ইমিডিয়েট সাপোর্ট জোনকে ভেঙে নিচে নামিয়ে দিয়েছে। এখন এই জায়গায় একটা মৃদু সাপোর্ট জোন রয়েছে, আমরা দেখব যেটাকে সে মেনটেন করতে পারে কিনা, কিন্তু এখনও পর্যন্ত যে অবস্থা ডেলি ক্যান্ডেলে এটা কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্সে পরিণত হয়ে গেল। যদি না খুব বড় কিছু হয় ভিতরে না হলে এটাকে ভাঙা কিন্তু নিফটির পক্ষে কঠিন হতে পারে। কিন্তু এখানে যে পরিমাণ বুলরা রয়েছেন তারা কিন্তু এখান থেকে মার্কেট তুলে নিয়ে যেতে পারে, কিন্তু এখানে কিন্তু একটা ধাক্কা খাবে। আমাদের দেখার কথা কাল ওপেনিং কোথায় হচ্ছে এবং প্রথম 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টাতে কি হচ্ছে, এবং সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিতে পারবো লাইভ মার্কেটে। তো হচ্ছে ডেলি ক্যান্ডেলে আমরা যদি আনরাইভেলড ইন্ডিকেটারটি লাগাই তাহলে দেখতে পাচ্ছেন লেভেলগুলো, আমরা ছবিটাকে অফ করে দিই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে বাই অ্যাবাভ যে যে জায়গাটাতে দিয়েছিল কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি সেখানের উপরে কিন্তু এ যেতে পারেনি, বারবার করে ধাক্কা খেয়েছে এবং নিচে নেমেছে। যখন আনরাইভেলড সেল বিলো সিগন্যালকে ভেঙেছে, টার্গেট 1 হিট করেছে এবং টার্গেট 2কে হিট করে ঠিক এক্স্যাক্টলি সেই জায়গাতেই সে দাঁড়িয়ে আছে। সুতরাং এই যে ইনস্টিটিউশনাল লেভেল অনুযায়ী এই যে ইন্ডিকেটারগুলোর একদম পারফেক্টলি কাজ করেছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখুন যে ক্লাউডটা ছিল সেই ক্লাউডের কাছে কিন্তু 2-3 দিন সাপোর্ট নেবার চেষ্টা করেছে, কিন্তু বিয়াররা এত বেশি তীব্র যেখান থেকে ভেঙে টার্গেট এখনও পর্যন্ত কিন্তু মাস্ট সেলের নিচে যায়নি, কারণ এখানে একটা সাপোর্ট জোন আছে, আমরা অন্য জায়গাতেও দেখলাম। তো যাই হোক, আপনারা বুঝতে পারলেন কোন জায়গাতে কি হতে পারে। এখন কাল কোথায় খুলবে, এখানে একটা সাপোর্ট হালকা হলেও পাবে, যদি ওপেনই হয় এখানে তখন উপর দিকে একবার আসবে, এখানে হয়তো একটা রেজিস্ট্যান্স ফেস করবে এবং নিচের দিকে নামবে, এখানে আবার একটা সাপোর্ট নিতে পারে। তো এই অবস্থাতে কালকে মার্কেট খুলতে পারে, মার্কেট যদি এখানেই ওপেন হয় তাহলে ঠিক আছে, এখানটায় সাপোর্ট হিসেবে কাজ করবে, সাপোর্ট 1 সাপোর্ট 2 হিসেবে কাজ করবে। কোথায় ওপেন হচ্ছে তার উপর নির্ভর করবে। আপনারা বোঝার চেষ্টা করুন সেলার্স এবং বায়ার্সদের মনোভাব অনুযায়ী। এবার আমরা চলে যাব 1 ঘন্টা টাইম ফ্রেমে। 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি টানিয়ে রেখেছিলাম এই যে এই লেভেলসগুলো আমরা কালকেও ছিল, আপনারা পুরোনো ভিডিও দেখতে পারেন, এবং বারবার আমি বলেছিলাম যেখানে ধাক্কা খাচ্ছে উপরে নিয়ে গেছে, উপরে নিয়ে গিয়ে কিন্তু কী করেছে সেখান থেকে একটা ক্যান্ডেলে এই যে সাপোর্ট রিজিয়ন সেই সাপোর্ট রিজিয়নকে ভেঙে দিয়েছে। কেন এত বড় ক্যান্ডেল হয়ে এখানে ক্লোজ হলো, বিয়ার্সরা বুঝিয়ে দিলেন যে আমরা এই যে সাপোর্ট জোন তৈরি করেছিল বুলরা সেটাকে ভেঙে নিচে নামিয়ে দিলাম। সাধারণভাবে কী উঠবে, এখানে যারা সেল করেছে এখানে প্রফিট বুকিং করবে, এবং প্রফিট বুকিং করার পর মার্কেট কিন্তু উপরের দিকে যাবে। যখনই কোনো জিনিসে ব্রেকডাউন হবে উপরে যাবে রিটেস্ট করার জন্য, এটা ছিল পারফেক্ট সেল এরিয়া দ্বিতীয়বার করার জন্য টার্গেট এটা। তাহলে এটা এচে ফেলুন না কেন, কারণ আপনারা যদি ভালো করে দেখেন এখানেও একটা জোন আছে, এখানেও একটা জোন আছে। আমরা একটা দাগ দিই তাহলে আপনি বুঝতে পারবেন যে কথাটা ঠিক না ভুল। দেখুন আমি একটা হরাইজন্টাল দাগ দিচ্ছি এটার সাপেক্ষে, দেখুন তো
একদম এক্স্যাক্টলি সেখানে মিলছে কিনা। সুতরাং এর উপরেও একটা সূক্ষ্ম দাগ আছে কোন কোন জায়গাটাতে। যারা এখনও পর্যন্ত ভিডিওতে রয়েছেন, অনেকে কমেন্টে লেখেন যে স্যার শিক্ষণীয় কিছু 1 মিনিটে হয় না। 1 মিনিটের ভিডিওগুলোতে প্রচুর শিক্ষণীয় বিষয় থাকে, আপনারা ভাবুন। জিনিসগুলোকে ভাবার জন্য আমি দিয়েছি। দেখুন, এখানে একটা জোন, এখানে একটা জোন এবং এখানে একটা জোন। আপনি যদি নিখুঁতভাবে মার্কেটকে ট্র্যাক করতে চান, তাহলে আপনাকে নিখুঁত সরু সরু লাইনের মধ্য দিয়ে যেতে হবে। মোটামুটিভাবে এটা একটা লাইন, অর্থাৎ এই জোনের দিকে যেতে পারে। এই জোনের দিকে গেছে, এটা সামান্য একটা বাফার জোন, সামান্য একটু পয়েন্ট নিয়ে আপনাকে করতে পারে। এখানেও সেটা স্টে করতে পারতো, যখন দেখুন এখানে স্টে করার চেষ্টা করেছে। কেন না, মার্কেট কিন্তু এখান থেকে ঘুরেছে, এখান থেকে রিভার্স করেছে এবং মার্কেট এই জায়গাটাতে বন্ধ হয়ে আছে। এই দেখুন, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুটো পয়েন্টের সঙ্গে এখানে কাজ করেছে। যাই হোক, এত নিখুঁত আমাদের জানার দরকার নেই, আমাদের মোটামুটি একটু দেখি এখানে, কারণ সেটাতে সময় নেবে। সুতরাং 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি নিচে নামিয়েছে। এখন 1 ঘন্টা টাইম ফ্রেমে যারা কাজ করেন কি হতে পারে, এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন হিসেবে কাজ করছে। যদি না এর নিচে ওপেন হয় এবং এটাকে রেজিস্ট্যান্সে পরিণত করে, তাহলে আবার নিচের দিকে যেতে পারে। এখানে বেশ কিছু সময় কাটাতে পারে, কালকে 2 দিন 4 দিন 10 দিন। এটা যখন ভেঙে যাবে, এটা কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স এবং এটা সাপোর্ট। কাল যদি ওপেন কোথাও হয়, তাহলে এর মধ্যেই ঘোরাফেরা করতে পারে, কোনো একটা বড় ক্যান্ডেল আবার নামিয়ে দিতে পারে। এখন দেখুন যুদ্ধের কী পরিস্থিতি হয় বা আরও আদার্স সিচুয়েশন কী হয় তারপরে। এরপরে আমরা চলে যাচ্ছি 15 মিনিট টাইম ফ্রেমে। দেখুন 15 মিনিট টাইম ফ্রেমে এই আঁকাটাই ছিল, এই আঁকাটাই ছিল এবং এখানে কিন্তু আমরা অনেক রকম বলেছিলাম যে অনেক রকম ঘটনা এখানে আমরা দেখতে পারি। আমরা এমনি করে একটা বুলিশ স্পিনার দেখতে পারি। আমরা এখানে বলেছিলাম, মনে করে দেখুন, দুটো বিয়ারিশ এবং দুটো বুলিশ, এর উপরে যদি সাস্টেন করে তাহলে নিয়ে যাবে। এবং সবাইকে ট্র্যাপ করার জন্যই কিন্তু এখানে কি তৈরি করেছিল, এটাকে ভেঙে আমার ওপর দিকে নিয়ে গেল। বেশ কিছু লোককে এখানে এন্ট্রি করিয়েছে এবং এন্ট্রি করানোর পর আর সুযোগ না দেওয়ার জন্য দ্রুত ফেলে এসেছে। আপনাকে কিন্তু ডবল টপের কনসেপ্টটাও কিন্তু বজায় রাখতে হতো, আপনাকে রেজিস্ট্যান্সের কনসেপ্টটাও কিন্তু বজায় রাখতে হতো। যেখানে একটা সাপোর্ট এন্ট্রি আছে, আমি যদি এন্ট্রি নিতামও, এখানে কিন্তু আমাকে স্টপ লস নিয়ে বেরিয়ে যেতে হবে, আমাকে সাবধান থাকতে হবে। কারণ দুটিই কিন্তু ঘটনা ঘটেছে, দুটি বুলিশ এবং দুটো বিয়ারিশ। কার প্রভাব করবে, বড় প্লেয়াররা কী চাইছেন, আমার মতো সামান্য লোক বা আমাদের মতো সামান্য লোক কিন্তু সেটাকে বুঝতে পারবেন না। আমরা কি করব, মার্কেট যেদিকে যেমনভাবে যায় আমরা সেই দিকে তেমনভাবে যাব। যদি মার্কেটের সঙ্গে যুদ্ধ না করেন তবেই আপনি জিতবেন, আর মার্কেটের সঙ্গে যদি যুদ্ধ করতে যান তাহলে আপনার পতন নিশ্চিত। তো দেখুন এক্স্যাক্টলি সেই লাইনে প্রথম ধাক্কা খেয়েছে এবং তারপর ওপরের দিকে নেমে নিচের দিকে চলে গেছে। সুতরাং এই লেভেলের নিচে নেমে গেলে, আমরা অনেক দিন আগে বলেছিলাম নিচের দিকে যাবে, এই লেভেলের নিচে যখন চলে গেছে তখন নিচের দিকে যাবে। পারফেক্ট এরিয়া, আপনি এখানে যদি চিহ্নিত নাও করতে পারেন, এটা ছিল পারফেক্ট এরিয়া ফর সেল বা পুট কেনার জন্য। ইন্ডিকেটর কিন্তু এখানেই আমাদেরকে পুট বাই সেল দিতে পারে। এখানে যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি আমরা আনরাইভেল লাগাই, কোনো কিছু দিচ্ছে কিনা দেখুন, সে অনেক লেভেল থেকে এখান থেকে বাই দিয়েছে, এখন একটা লেভেল থেকে আর একটা লেভেলে সে আসছে, উপর থেকে নামছে। এবারে আমরা 5 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখে নিই। 5 মিনিট টাইম ফ্রেমে দেখুন আমাদের লাগানো ছিল আগে থেকেই, কিন্তু এই লেভেলসগুলো আঁকা রয়েছে, সেই লেভেলস অনুযায়ী কিন্তু এখানে এসে সে রেস্ট নিচ্ছে এবং উপরের দিকে যাচ্ছে। দেখুন ছোটো টাইম ফ্রেমেতে নয়েজ থাকবেই, ছোটো টাইম ফ্রেমে নয়েজ থাকবেই। যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন, ছোটো টাইম ফ্রেমের নয়েজ থাকবেই। আমরা এইভাবে একটা চ্যানেলকে ড্র করতে পারি এবং এই চ্যানেলের উপরে থেকে যদি সাস্টেন করে উপরের দিকে, আর যদি ওপেনই হয় এখানে কোথাও, তাহলে কিন্তু মনে রেখে নিচে ছোটো 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 সাপোর্ট আছে, একদম হয়তো সাপোর্ট ভেঙে নিচে নামতে পারে, যাতে কোনো রকম সুযোগ না দেয় বুলদেরকে। আমরা দেখব কালকে কি হচ্ছে না হচ্ছে। এবারে আমরা দেখব যে 15 মিনিট টাইম ফ্রেমে আমাদের এখানেই দেখে নিই যে সিগন্যাল ইন্ডিকেটরটি কেমনভাবে সিগন্যাল দিয়েছিল। সিগন্যাল ইন্ডিকেটরটা থেকে আমরা প্রথমে টার্গেটসগুলো বন্ধ করে দিই। টার্গেটসগুলো বন্ধ করে দিয়ে দেখুন মার্কেট শুরু হওয়ার সময় এটি 28 তারিখ, 28 তারিখে সে কী দিয়েছে, 28 তারিখের আগে 15 মিনিট টাইম ফ্রেমে এ কী দিয়েছিল, সেল সিগন্যাল দিয়েছিল। তারপর কিন্তু মার্কেট উপরের দিকে উঠেছে এবং ওঠার পর এই লেভেলটাকে যখন, যে লেভেলটা, এই লেভেলটাই হচ্ছে আপনার কি না সেল লেভেল।
উপরের দিকে গেলে পর আমরা কিছু করব না, এর নিচে যখন নামবে তখন আমরা সেল করব। যখনই নিচে নামলো আপনি দেখুন সেল করুন। সেলিংয়ের রেজাল্ট আপনি পেয়েছেন এবং আপনাকে গাইড দিচ্ছে এই ক্লাউড। আপনাকে শিখতে হবে যে কেমনভাবে করব, কেমনভাবে না করব। যদি এটাকেই, এখানে দেখুন অনেক কিছু রয়েছে ডেলি টাইম ফ্রেমে, আমরা এখন ইন্ডিকেটর বোঝাতে আসিনি। আমরা যদি এটা কি 5 মিনিট টাইম ফ্রেমে দেখি তাহলে আমরা কিছু নয়েজ দেখতে পাবো। আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা যদি মার্কেট ভালো করে দেখেন তাহলে দেখবেন যে মার্কেটে আজকে বুল এবং বিয়ারদের মধ্যে একটা মারপিট ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন বারবার সেল এবং বাই সিগন্যাল আসছে, অর্থাৎ আপনাকে বলে দিচ্ছে যে একবার সেল করো, একবার বাই করো। অর্থাৎ বারবার বাইং সেলিং যখন আসে তখন দু দলের মধ্যে তীব্র মারপিট চলছে। আমরা আইডেন্টিফাই করতে পারি এই ইন্ডিকেটরের সাহায্যে। ছোট প্রফিট পেলেন, বেরিয়ে গেলেন। যখন দেখছেন যে স্টপ লস হিট করছে বা ছোটো ছোটো প্রফিট পাচ্ছেন, অ্যাভয়েড করুন মার্কেটকে। যদি 5 মিনিটে কাজ করতে চান আপনি, 5 মিনিটে অলওয়েজ আপনাকে কি দেখাবে, যে নয়েজ দেখাবে। যাই হোক, এই হচ্ছে আপনার বিশ্লেষণ। আমরা কালকে কোথায় হচ্ছে, কোথায় ওপেন হচ্ছে তার উপর অনেকখানি নির্ভর করবে। লাইভ মার্কেটে কি হতে পারে আমি এখন থেকে আপনাদেরকে সব কিছু বলে দিতে পারি না, কারণ লাইভ মার্কেট সিচুয়েশানটা আলাদা। আমি সম্ভাব্য সব জিনিসকে আলোচনা করলাম আমার বোধ অনুযায়ী। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে পারেন। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। নমস্কার, ধন্যবাদ।